আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বই থেকে তোমাদের পৃষ্ঠা নং ৪ থেকে তোমাদের যে কাজটি দেওয়া আছে, কাজ ১ এবং কাজ ২, এই দুটি কাজ আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। চলো আমরা প্রথমেই দেখে নেব তোমাদের কাজ নং ১, ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা তৈরি করো। চলো আমরা কাজ ১ এই উত্তরটি দেখে নেই। এই উত্তরটি হচ্ছে যে ভারতবর্ষে বাণিজ্য ও ঔপনিবেশিক আধিপত্য বিস্তারের লক্ষ্যে পর্যায়ক্রমে যে সকল প্রধান ইউরোপীয় শক্তির আগমন ঘটেছিল তারা হলো পর্তুগিজ, ডাচ, উলদাঞ্চ, ইংরেজ যে তাকে বলা হয় ব্রিটিশ, দিনেবার বলা হয় ডেনিস এবং ফার্সি। ১৪৯৮ সালে ভাস্কো দা গামার আগমনের মাধ্যমে এই সূচনা হয় যে ভারতে ইউরোপীয় শক্তিগুলোর আগমনের তালিকা হচ্ছে প্রমাণলিপি, যা আমরা এই দেখব যে ১, পর্তুগিজ হচ্ছে ১৪৯৮ সালে প্রথম ইউরোপীয় শক্তি হিসাবে পর্তুগিজরা যে ভারতে আসে। আর তারপর হচ্ছে ২ এ ডাচ বা ওলন্দাজ হচ্ছে যে ১৬০২ সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। তারপর হচ্ছে ৩ এ যে ইংরেজ বা ব্রিটিশ ১৬০০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। আর তারপর হচ্ছে ৪ এ যে দিনেমার বা ডেনিস ১৬১৬ সালে দিনেমার বা ডেনিস যে ডেনমার্কের বণিকরা ভারতে আগমন করে। আর তারপর হচ্ছে ৫ ফরাসি ফরাসি হচ্ছে ১৬৬৪ সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং তারা ভারতে আসে। মূল উদ্দেশ্য মসলা, রেশম ও অন্যান্য পণ্যের লাভজনক বাণিজ্যের লক্ষ্যে এবং পরবর্তীকালে রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য এরা ভারতে এসেছিল। এটি হচ্ছে আমাদের যে কাজ ১ এর যে উত্তরটি দেখে নিয়েছি। এখন আমরা দেখব যে তোমাদের কাজ ২, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায়। চলো আমরা এই কাজ ২ এই উত্তরটিও দেখে নেই। যে কাজ ২ এর উত্তরটি হচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত একচেটিয়া বাণিজ্যিক সনদ ঘাঁটি স্থাপন, স্থানীয় শাসকদের সাথে জুট ও সংঘাত এবং মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ বাণিজ্যিক ও রাজনৈতিক ক্ষমতা বিস্তার করে। যেখানে প্লাসি ও বক্সারের যুদ্ধ জয়লাভ তাদের বাংলার মতো সমৃদ্ধ অঞ্চলের নিয়ন্ত্রণ এনে দেয়, যা পরবর্তীতে সামরিক শক্তি ও কূটনীতির যে মাধ্যমে সমগ্র ভারতের আধিপত্য বিস্তারে সাহায্য করে। বিস্তারের প্রধান কৌশলসমূহ ছিল যে রাজকীয় সনদ ও একচেটিয়া অধিকার। তারপর হচ্ছে যে ১৬০০ সালে রানী প্রথম এলিজাবেথ এর কাছ থেকে সনদ পেয়ে কোম্পানি প্রাচ্য একচেটিয়া বাণিজ্যের অধিকার পায়, যা অন্যান্য প্রতিদ্বন্দ্বী থেকে এগিয়ে রাখে। তারপর হচ্ছে ২ এ যে ব্যবসায়িক কেন্দ্র স্থাপন। তারপর হচ্ছে এটা হবে সুরাট, মাদ্রাজ, বোম্বে এবং কলকাতায় কালীঘাট বা বলা হয় কালীঘাট সুরক্ষিত বাণিজ্যিক কুঠি বা ফ্যাক্টরি স্থাপন করে, যা মসলা, নীল, চা, সুতিবস্ত্র ইত্যাদি পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণ করত। তারপর হচ্ছে ৩ স্থানীয় শাসক ও রাজনৈতিক হস্তক্ষেপ। মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে স্থানীয় নবাব ও রাজাদের মধ্যকার দ্বন্দ্বে হস্তক্ষেপ করে একদিকে মৈত্রীর সম্পর্ক স্থাপন করত, আবার অন্যদিকে সামরিক শক্তি প্রয়োগে উদ্বুদ্ধ করত। সামরিক সহায়তা ও রাজনৈতিক সমর্থন দিয়ে নিজেদের অনুকূলে চুক্তি করত, যেমন মুঘল সম্রাট জাহাঙ্গীর এর সঙ্গে চুক্তি। সামরিক বিজয় যে প্লাসি যে হচ্ছে ১৭৫৭ এর বক্সারে এবং ১৭৬৪-র মতো যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাংলার বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার লাভ করে, যা তাদের বিশাল অর্থনৈতিক ও সামরিক শক্তি দেয়। ৫ হচ্ছে দ্বৈত শাসন বা রাজস্ব নিয়ন্ত্রণ রাজনৈতিক ক্ষমতা দখলের পর দ্বৈত শাসন বা ব্যবস্থা চালু করে এবং কার ব্যবস্থার মাধ্যমে নিজেদের আয় বহুগুণ বাড়িয়ে তোলে, যা তাদের সাম্রাজ্য বিস্তারে সহায়তা করে। এভাবে বাণিজ্যিক ছাড়পত্র থেকে শুরু করে সামরিক অগ্রহায়ণে ও রাজনৈতিক কূটনীতির মাধ্যমে ইস্ট
ইন্ডিয়া কোম্পানি ভারতে একটি বাণিজ্যিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যা পরে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। তারপর হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায়, যে পৃথিবীর সব থেকে বড় সংস্থা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে হয়েছিল। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমাদের এই পৃষ্ঠায় যে তোমাদের পৃষ্ঠা নং ৪-এ যে দুটি কাজ দেওয়া ছিল সেই দুটি কাজ আমরা সমাধান দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব পরবর্তী পৃষ্ঠায় যে তোমাদের কাজগুলো আছে, পলাশীর যুদ্ধ কি, বাংলায় ইংরেজটা কেন জয়লাভ করেছিল। তোমাদের প্রত্যেকটি পৃষ্ঠার যে কাজগুলো এবং যে নমুনা প্রশ্নগুলো প্রত্যেকটি সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।